তা এখন আমি খিচুড়িটা নামিয়ে রাখছি বন্ধুরা। তা এই খিচুড়িটা কীভাবে রান্না করলাম চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মোটা চালের খিচুড়ি, যে ঠান্ডা তার মধ্যে বৃষ্টি পড়ছে। এরকম সলিড মাংস আমি বড় বড় করে পিস কেটে নিয়েছি আর কি, এরকম কাটা ছিল সেরকম করে আমি নিয়ে নিয়েছি। তা এখন আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে তারপর বসিয়ে দেবো। আজকে আমি দেখাবো রাইস কুকার আর কি প্রেশার পাতিলে আমি রান্না করব। খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে, আমি অনেক দেরি হয়ে গেছে তার জন্য। আর এটা পাতিলে রান্না করতে সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না। তো প্রেশার পাতিলে আমি দিয়ে দিচ্ছি। সলিড মাংস নিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ, তারপর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া, ধনে জিরা গুঁড়া একসাথে তো তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আপনার, আর এটা হলো আমার স্পেশাল মশলা, বাসার শাহি মশলা, যে এটা দিলে একেবারে পুরো ঘর রানে ভরে যায়। তো 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা ঝাল আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু কপ ক্যামেরা কয়েকটা জিনিস দিয়ে নিচ্ছি। এটা হলো আপনার ওই যে জয়রতি আর জয়ফলের আর কি গুঁড়া, সেটা দিয়ে নিয়েছি। আর এখানে লবণটা পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দিচ্ছি আদা, তারপর দিয়ে দেব পেঁয়াজ, একসাথে দিয়ে দিলাম। আস্তা রসুন দিয়ে দেব। এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা রেঁধে নেবেন। আর আমার পছন্দ মতন আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি একটা রসুনের কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু তেল দিয়ে এটাকে বসিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা খুব মজা হয়। এখন দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন আমি দিয়ে নিয়েছি বন্ধুরা, আমার খেয়াল ছিল না। তা এখন আমি এটা একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে সিদ্ধ করে নিব। এটাকে সিদ্ধ করে মাংসটা নামিয়ে তারপর আমি অন্যটা চালটা দিয়ে দেবো। এইখানে দেখাচ্ছে স্পেশাল আবার কিছু মশলা। এটা হলো কালো এলাচ, স্টার মশলা, দারচিনি, আপনার কাবাব চিনি, গোলমরিচ, এটা হলো আপনার কী বলে জয়রতি, আর এটা হলো মৌরি, মেথি, শাহি জিরা, আর একটু আমি এখানে জয়ফল নিচ্ছি। এটা এলো জয়রতি আর কি জয়ফল আর কি, যাই হোক সব কিছু ভুলে যায়। লং আছে এখানে, সব কিছু আছে। এটা হালকা একটু টেলে নিয়ে তারপর এটাকে বসিয়ে দেব। এটা হালকা গুঁড়ো করে নিব আর কি। ঠিক একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখালাম, এই যে দেখুন। এখন এটা শুধু হাত দিয়ে এটাকে ছিঁড়ে নিতে হবে, আর কিছু করার দরকার নেই। এখন আমি দিয়ে দেব মোটা চাল। সেই মোটা চাল আর ডাল এক সমান নিতে হবে। ডালটা আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে মুসুরির ডাল ছিল, এখানে মুসুরির ডাল, খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল সবটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু পাকিস্তানের আজকে সেই মোটা চাল খিচুড়িটা আর কি রান্না করছি। তা এখন আমি দিয়ে দিচ্ছি সেই আমার দেশের বাড়ির মোটা চাল। এটা দেখুন কত বড় বড় মোটা চাল। এই মোটা চাল দিয়ে খিচুড়িটা রান্না করতে অনেক মজা আর কি, খেতেও সমস্যা ভালো লাগে। আর এখন আমি চাউলটা দিয়ে একটু কষিয়ে নিব। আর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা দিব আর কিছুটা রেখে দিব। আমি হাত দিয়ে দিচ্ছি। আর একটুটুকু রেখে দিব। কিছুক্ষণ পরে যখন বাগার দেবো তখন আবার এটাকে দিয়ে এটাকে নেড়ে রেখে দেব। তা এখন আমি এটাকে সুন্দর করে এটাকে নেড়ে পানি, আমার মনে হয় পানি আরও লাগবে। তা পানিটা দিয়ে এটাকে সুন্দর মতন একটু আর কি কষিয়ে নিচ্ছি।
তারপর পানিটা দিয়ে দেবো। পানিটা দিয়ে আবার একটু ঢেকে দিব। তারপরে দেখুন মোটা চালের খিচুড়িটা যে লবণীয় হবে বাগার দেওয়ার পরে। এখন আমি এটাকে ঢেকে দিব আর কি পানি দিয়ে। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই চিন্তা করলাম মোটা চালের খিচুড়িটা আর একবার রান্না করি। এটা খেতে খুবই ভালো। একটা নাগামরিচ দিয়ে নিয়েছি আর একটু টমেটো দিয়ে নিচ্ছি। বাচ্চা আমি এখন এটাকে নেড়ে চেড়ে একটু লবণ চেপে করে তারপর আমি এটাকে ঢেকে দেবো। ততক্ষণ আমি মাংসগুলো ছিঁড়ে নেব। লবণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন ঢেকে দেওয়ার পালা। তা এইভাবে করে যদি মোটা চালের খিচুড়িটা রান্না করেন, আর এখন দেখেন কত গরিব মানুষ কোনো কিছু খেতে পারে না, মনে চায় যে ওদের কাছে যাই পাশে দাঁড়াই, কিন্তু পারছি না বন্ধুরা। যাই হোক, যে যেমন পারবেন সে সেরকম করে সহযোগিতা করবেন, আমি যেরকম পারবো সেরকম করে সহযোগিতা করবেন। তাহলে এই হলো গরিব মানুষের কষ্ট আর কি বলবো। যাই হোক, এটা হতে থাক, আমি ততক্ষণ মাংসগুলো ছুটিয়ে নিচ্ছি। প্রেশার পাতিলে রান্না করেন বা যাতে রান্না করেন, কিন্তু এটা কিন্তু কষাতে হবে, নিচ থেকে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তা আমি এই যে দেখুন প্রেশার পাতিলে রান্না করার পরও কিন্তু এটাকে কীভাবে করে রান্না করছি আর কি। এইটা যেভাবে করে রান্না করে বাবুর্চিরা দুপাশ থেকে এইভাবে করে টানাটানি করে, তা আমরা তো সেরকম আর পারবো না, ডালগুটি দিয়ে কামটা সেরে নিই আমি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো এরকম করে ছুটি নিয়েছি আর এরকম করে আমি দিয়ে দিব। এখন দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে সমস্ত জায়গায় এটাকে মিশিয়ে নিতে হবে। মাংস আর চাল ডাল একসাথে হয়ে যাবে সেরকম পর্যায়ে হবে। তো এরকম করে বারবার নাড়তে হবে। এই দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু এটা আঠালো একটা ধাপ এসে করেছে। আচ্ছা, যাই হোক, আমি এখন বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু পানি করেছিল চালে, বৃষ্টি তো, বৃষ্টির মধ্যে একটু ছিটে ছিটে পানি আছে। দিয়ে দিচ্ছি আপনি একটু লাল মরিচে আস্তে করে দিতে পারেন বা ভেঙে দিতে পারেন। আমি এভাবে করে ভেঙে দিচ্ছি একটু, আর একটা দারচিনি। এখন সুন্দর করে এটাকে ভেজে নেব। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এই বাগারটা দিয়ে সাথে সাথে যদি আটকে ধরতে পারেন না, বাগারের সুন্দর একটা ঘ্রাণ আসে। তা এখন আমি একটু মশলা দিয়ে তারপর এটাকে ঢাকনা আটকিয়ে দেবো। এই যে সেই মশলাটা যে অর্ধেক কিছুটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি একটুখানি নেড়েছে তাতে করে নেড়েছে এটাকে ঢেকে দিচ্ছি। সুগন্ধটা এটা ধরে রাখবে। আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম এই ভিতরে। তা এখন আমার আর ঘি প্রয়োজন হবে না, আপনারা যদি পারেন তারা পরবর্তীতে ঘি দিতে পারেন। তা আমি যেহেতু ঘিটা আমি দিয়েই দিচ্ছি এখানে, তার জন্য আমি ঘিটা দিলাম না। এখন উপর থেকে কিছুটা মাংস দিয়ে দিচ্ছি। আর দেখুন পাকিস্তানি খিচুড়ি হয়ে গেল। সবাই চলেন আমরা এই বৃষ্টি বাদলে গরিব মানুষ সবাই মিলে একসাথে আমরা এই খিচুড়িটা খাই। তা এটাকে একটু ঢেকে দিচ্ছি। উপর থেকে আরেকটু ঘি ছিটিয়ে দিচ্ছি, কারণ ঘির ঘিরানটা এত সুন্দর ফেলে হয় যেটা বলা বাইরে। তাহলে আমি এই মাংসটা দিয়ে সুন্দর করে এটাকে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা। আর মাংসটাই দেখুন কত সুন্দর একটা স্টিকি একটা ভাত ধরেছে। এরকম করে খিচুড়িটা যদি রান্না করেন, আমার পাশের বাসার যে ভাবি, সে খিচুড়ি খাওয়ার জন্য সে পাগল, কী বলবো। এখন আমি এটাকে ঢেকে একটু সময় রেখে ওনাকে দিয়ে দিব খিচুড়িটা। সবার প্রশংসা করবে এই খিচুড়িটা খেয়ে। তা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।